শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি অবশ্যই তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যারা এদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য তুমি যাতে জাহান্নামে না নিতে পারো আমি নবী রাসূলদেরকে পাঠাবো, আর নবী রাসূলের সাথে আমার পক্ষ থেকে গাইডলাইন কিতাব দিয়া দিব। সবাই বলি সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় নবীদের এই সিলসিলায় ধারাবাহিকতায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সর্বশেষ মানুষের হিদায়াতের জন্য, মানুষ যেন জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারে। সাথে করে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কি? কিতাব, কোরআন। কি দিয়ে দিয়েছেন? কোরআন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, উনি চইলা গেছেন, রওজা পাকে শায়িত আছেন, এতে কোনো সন্দেহ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নবী আসিল নি? রওজা পাকে আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোনো খ্রিস্টান ইহুদিও বলতে পারবে না যে মুহাম্মদ নামে কোনো নবী আসে নাই। বলতে পারবে? পারবে না। দেখেন, কোরআনকে অস্বীকার করার মতো কোনো শক্তি নাই, সুযোগ নাই। আমাদের নবীকেও কেউ বিশ্বাস করুক বা না করুক, কারো সুযোগই নাই অস্বীকার করার। দেখেন, আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাজিল করেছেন, পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। কতজন নবীর নাম এসেছে? 25 জন। নবী 2 লক্ষ, নবী রাসূল প্রায় 2 লক্ষের উপরে। 2 লক্ষ নবী রাসূলের কথা কোরআনে নাই, কোরআনে এসেছে 25 জনের কথা। কেন 25 জনের কথা কোরআনের মধ্যে আসছে, বাকিদের কথা কেন আসে নাই? এর কারণ হলো যে 25 জন নবী এবং রাসূলের কথা পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, সেই পবিত্র নবী রাসূলদের স্মৃতি, এলাকা, চিহ্ন, নিদর্শন, আলামত এই পৃথিবীতে আছে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন যদি কেউ সালেহ আলাইহিস সালামের নাম না মানে, সালেহ আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে এসেছে, সালেহ নামে যে একজন নবী এসেছিলেন ওই এলাকাটা ধ্বংস হয়ে গেছে, আওয়াজ যায় না? এখন যাচ্ছে তো নাকি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে যে একজন নবী এসেছেন, এটা ঐতিহাসিকরা পৃথিবীর ইতিহাসে এটা উল্লেখ আছে। মুসলমান ছাড়া ইহুদিরা, খ্রিস্টানরাও কি করবে? স্বীকার করবে যে এই এলাকাটা বিদ্যমান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে যে একজন নবী এসেছেন, উনার এলাকাটা আছে, উনার চিহ্ন আছে। মূসা আলাইহিস সালাম নামে যে একজন নবী এসেছেন, তার এলাকা আছে, তার ইতিহাস আছে, শুধু কোরআনে আর হাদিসে না, অন্যান্য পৃথিবীর ইতিহাসের গ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যেও আছে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শুধু 25 জন নবীর নাম দিয়েছেন, যেন কোন নবীকে, কোরআনে বর্ণিত কোন নবীকে পৃথিবীর কেউ অস্বীকার না করতে পারে যে কোরআনের মধ্যে এমন একজন নবীর নাম বলা হয়েছে, ইলার নামে কোনো হাদিস নাই, কোনো ইতিহাস নাই, কোনো চিহ্ন নাই, আলামত নাই, এই কথাটা যেন কেউ না বলতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পবিত্র কোরআনে 25 জন নবীর নাম এসেছে, কারণ 25 জন নবীর ইতিহাস, আলামত, চিহ্ন বিভিন্ন ধরনের দেশ, এলাকা মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরা স্বীকার করে। কথা বুঝতে পেরেছেন?
তো যাই হোক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এটাকে কেউ অস্বীকার করতে পারবে? সুযোগ আছে? নেই সুযোগ। তার উপর একটা কিতাব নাজিল হয়েছে। আমাদের নবী সর্বশেষ নবী এসেছেন, তার উপর একটা কিতাবও কি হয়েছে? নাজিল হয়েছে। এটাকে কেউ অস্বীকার করতে পারবে? কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন আছে আপনি আমার বাড়িতে? কি বলেন, আছে? মসজিদে আছে কোরআন শরীফ? আছে, আছে। তাইলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গেছেন যে আমাকে হেদায়েতের জন্য আল্লাহ যে কিতাবটা নাজিল করছিল আমি সাথে কইরা নিয়ে যাই নাই, আমার উম্মতের পথ দেখানোর জন্য, হেদায়েতের জন্য এই কোরআনকে রেখে গেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর কোরআন বুঝার জন্য নবীর সুন্নাহ রেখে গেছেন, হাদিস। নবী যে বলেছেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ বা হাদিস। কথা ঠিক আছে? আল্লাহ তাআলার এই কোরআন আপনি আমার জন্য, সবার জন্য, উম্মতে মুসলিমার জন্য, বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। এই কোরআন আমাদের মানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন এবং রাষ্ট্র চলতে হবে। আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পিয়ারা হাজিরিন, উপস্থিত আজকের মুসল্লিয়ানে ইকরাম, যে কথাটুকু আমি বলতে চাচ্ছিলাম, আমি পবিত্র কোরআনের সূরা বাকারার শুরু দিয়া দুইটি আয়াত পাঠ করেছি। কথা বুঝতে পেরেছেন? অধিকাংশ মুসলমানের এই আয়াতগুলি মুখস্থ, ঠিক নি কথা? আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের প্রথম 4 থেকে 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে। সূরাগুলি কোরআনের মধ্যে যে তরতিবে আছে, এই তরতিবে নবীর উপর নাজিল হয় নাই। তবে কোরআন যে তরতিবে লেখা আছে, এই তরতিব নবীজি লেখায় দিয়ে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে তরতিবে কোরআন আমাদের কাছে আছে, এই তরতিবে কোরআন নবীজি লেখায় দিয়ে গেছে, নবীর আমলেই কোরআন লেখা হয়েছে। তো আমি সূরা বাকারার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি, আজকে বলবো। 1 নাম্বার কি? আলিফ লাম মিম। সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে 3টা হরফ এসেছে, আলিফ লাম মিম। বিভিন্ন সূরার শুরুতে এইভাবে হরফ এসেছে। যারা কোরআন শরীফ পড়েন, এখন তো কোরআন শরীফ পড়িয়া লুক কমা গেছে। কোরআন শরীফ পড়ার জায়গাটাকে ফেসবুক আর ইন্টারনেট আর টেলিভিশন দখল করে নিছে, ঠিক নি কথা? এখন কোরআনের হেদায়েত মানুষের ভিতরে নাই। কথা বুঝতে পেরেছেন? এখন এই যে একটা নতুন ফিতনা শুরু হয়েছে, ইসকন হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের সাথে কি করে? প্রেম করে বাগারে নিয়ে যায়, ভারতে গিয়ে বিক্রি করে দেয়, ভারতে নিয়ে হিন্দু বানায়। আগেকার মুসলিম মেয়েদের এই ধরনের স্বভাব চরিত্র, একটা মুসলিম নারী একটা হিন্দু ছেলের সাথে প্রেম করবে, আগেকার মেয়েরাই চিন্তাই করতো না। কথা বুঝেন নাই? কোরআনের সাথে সম্পর্ক না তো নাই, এমন হয়ে গেছে অনুষ্ঠান সর্বস্ব সব। যাই কিছু পর্দা করে এগুলি হলো অনুষ্ঠান, লোক দেখানো। আসলে কোরআনের হেদায়েত, কোরআনের আলো ভিতরে নাই। আগে তো মানুষ কোরআন পড়তো, এখন তো কোরআন একেবারে ছুঁইও না, ধরেই না। দেখবেন যারা কোরআন পড়েছেন
সূরার বিভিন্ন সূরার শুরুতে এরকম হরফ আছে, আলিফ লাম র, ইয়াসিন, নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এভাবে কিছু হরফ বিভিন্ন সূরার শুরুতে এসেছে। এই হরফগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আলিফ লাম মিম এগুলির অর্থ যদি আল্লাহ ছাড়া না জানে কেউ, তাহলে আল্লাহ নাজিল করলেন কেন? কথা বুঝতে পেরেছেন? এর অর্থ হলো কোরআন তো বুঝতে হবে। এর জবাব হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ আল্লাহ হিসাবে আলিফ লাম মিম এতটুকু বইলা বুঝাই দিছেন। কথা বুঝছেননি? আল্লাহ যে রাজাধিরাজ, আল্লাহর শান অনুযায়ী আলিফ লাম মিম এতটুকু বললেই যথেষ্ট। আমরা বুঝি না, এই জন্য বাকি সূরার আয়াতগুলি আল্লাহ সহজ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমরা বুঝার জন্য বাকি আয়াতগুলি নাজিল করছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম এটা আল্লাহ নাজিল করে জানাইলেন, হে বান্দারা আমার ভাষা তোরা বুঝতে অক্ষম, তোদের সহজ হওয়ার জন্য আমি পুরা কোরআন শরীফ সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ আলিফ লাম মিম দ্বারা কি বুঝাইছি তোরা বুঝোস না, তোদের বুঝার জন্য আমি বাকি আয়াতগুলি নাজিল করেছি। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কথা বুঝতে পেরেছেন? তাইলে সর্বপ্রথমই আত্মসমর্পণ আসে যে আল্লাহ এই কিতাব এত বড় কিতাব, এটা আমরা বুঝি না, আপনি আমাদেরকে মেহেরবানি কইরা বাকি আয়াতগুলি সহজ কইরা দিছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা আলিফ লাম মিম নাজিল করেছে। মুফাসসিরিনগণ আরেকটা কয়েকটা ব্যাখ্যা করেছেন এই নিয়ে। আলিফ লাম মিম এটি হরফ। আলিফ লাম মিম কি? হরফ, আরবি ভাষার হরফ। আরবি ভাষার মধ্যে হরফ হলো 29টা। এই 29টা হরফের থেকে আলিফ লাম মিম এটা 3টা হরফ। যেমন বাংলা ভাষাভাষী আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আমরা যেমন বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ঠিক নেই? বাংলা ভাষা আমরা বুঝি। বাংলা ভাষার হরফ আছে না, ক, খ, গ। তো আল্লাহ তাআলা আরবি ভাষার 3টা হরফ এনে আল্লাহ মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আরবি ভাষাভাষীদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে দেখো তোমরা যে হরফগুলি ব্যবহার করো, এই হরফ দিয়ে আমি আয়াত নাজিল করেছি, এই হরফ দিয়ে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু তোমরা কোরআনের মতো সূরা বানাইতে পারো না। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নাজিল করেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব মুত্তাকিনদেরকে হেদায়েত করার জন্য এসেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাইলে আমাদেরকে কোরআন শরীফ হেদায়েত করার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? হুদাল লিল মুত্তাকিন, কোরআন আমাদেরকে হেদায়েত করার জন্য এসেছে। যেই কোরআন হেদায়েত দেওয়ার জন্য আসলো, হেদায়েত কি? আল হিদায়াতু ইরাদাতুত তরিক, আল ইহতিদা বিহাদিল্লাহ। হেদায়েত হইল রাস্তা দেখানো। হেদায়েত কাকে বলা হয়? রাস্তা দেখানো, সঠিক রাস্তা দেখানো। আপনি কি করবেন কি করবেন না, আপনি কি খাবেন কি খাবেন না,
আপনি কি আচরণ করবেন কি আচরণ করবেন না, আপনার জন্য কোনটা হালাল আপনার জন্য কোনটা হারাম, এই সবগুলি বলে দেবে কোরআন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মন থাকবো তো কথা। এখন এই কোরআন, যে কোরআন আপনাকে বলার জন্য এসেছে, হিদায়াতের জন্য এসেছে, এই কোরআন আমরা পড়িও না, কোরআনের সাথে সম্পর্কও নাই। কোরআন সমাজে নাই, কোরআন রাষ্ট্রে নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন কোরআন আমরা পড়ি। কোরআনের হেদায়াত 2 নাম্বার রাস্তা দেখায় কোরআন। আরেকটা হলো কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে হেদায়াতের নূর তৈরি করে দেয়। রাস্তা আপনারা দেখাইলেই হবে না। কথা বুঝছেন? রাস্তা দেখছে কিন্তু রাস্তায় চলার আকর্ষণ নাই। রাস্তায় চলার কি নাই? আকর্ষণ নাই, শক্তি নাই। আপনি যদি কোরআন শরীফ পড়েন, জিকির করেন, তাহলে কোরআনের হেদায়েত অনুযায়ী চলার জন্য আপনার তেল মোবিল, আপনার জ্বালানি ভিতরে তৈরি হবে, নূর পয়দা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআন পড়তে হয়। কোরআন কেউ পড়ে না এখন। অনেক লোক আছে কয় হুজুর আমি তো ইউটিউব দেখা ফেসবুক দেখা সব শিক্ষা ফেলতেছি। কারণ সে ফেসবুক দেখে সব জানতেছে, ইউটিউব দেখে সব জানতেছে, বই ফইরা সে সব জানতেছে, কিন্তু কোনো কিছু মানে না। গুনার সময় গুনাহ করে, খারাপ ছবি দেখার সময় সে খারাপ ছবি দেখে, দুর্নীতি করে, কোটি কোটি টাকা লুটপাট করে। তারে ওয়াজ জিজ্ঞাসা করেন, সে কোনো কিছু ভুল বলবে না। সে বলবে হ্যাঁ না, চুরি করলে তো আল্লাহ ভালো পায় না, মানুষের হক মারা ঠিক না, এটা করা ঠিক না। সে একেবারে আসমান জমিন লইয়া একেবারে জমিনের নিচ পর্যন্ত কথা বলে ফেলবে, সব কিছু বলবে, আরশ পর্যন্ত বলতে পারবে। কিন্তু চুরি করার সময় চুরি করবে। চুরি করার সময় কি করে? চুরি করে। মিথ্যা বলার সময় মিথ্যা বলে। সে জানে। তাহলে কি বোঝা গেল? জানলেই হয় না, সঠিক রাস্তায় চলার জন্য জ্বালানি লাগে, সঠিক রাস্তায় চলার জন্য নূর লাগে, সঠিক রাস্তায় চলার জন্য হিদায়াত লাগে। এই হিদায়াতটা আসবে কোরআন পড়লে, আলেম ওলামাদের সুহবত বসলে, জিকির আজকার করলে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আসুন আমরা কোরআন শরীফ পড়ি। সকাল হোক সন্ধ্যায় হোক একটু কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলে যায়, সকাল হোক সন্ধ্যা হোক প্রতিদিন কিছু না কিছু কোরআন আপনি অবশ্যই পড়বেন। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو شاق عليه فله أجران أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা ছিলেন নবীজির স্ত্রী। আয়েশা সিদ্দিকাকে নবীজির স্ত্রী। নবীজির স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনেছি। হাদিসটা হলো এই, আল মাহিরু বিল কুরআন, যে কোরআনের পণ্ডিত। যে কিসের পণ্ডিত বলেন? কোরআনের পণ্ডিত। কোরআনের পণ্ডিত কাকে বলা হয়? যে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনের পণ্ডিত হলো যে কোরআনের তর্জমা বুঝে। 3 নাম্বার, যে কোরআনের তাফসীর বুঝে। 4 নাম্বার, কোরআনের যে আমল করে। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। বলেন, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কারণ আমরা কোরআন শরীফের 1 নাম্বার জিনিস যেটা পড়তেই জানি না অনেকে।
বুঝা তো দূরের কথা, সারা কোরআন শরীফ, সমস্ত কোরআন শরীফ পয়রা আমি তর্জমা করতে পারবো, এরকম যদি বলি যে আপনি হাত তুলেন, কয়জন সমাজে বের হবে এমন লোক যে আমি কোরআন শরীফ পড়তেও পারি, তর্জমাও করতে পারি? কি বলেন? অনেক ডিগ্রিওয়ালা লোক আমাদের সমাজে আছে না? অনেক ইঞ্জিনিয়ার আছে না? অনেক ডাক্তার আছে না? অনেক চাকরিজীবী আছে না? অনেকে বিভিন্ন লাইনে বিভিন্ন ডিগ্রিতে লেখাপড়া করে না? করে। কিন্তু পবিত্র কোরআনকে পড়ে পুরোটা কোরআনের তর্জমা করতে পারবে কয়জনে? বড় বড় আলেম ছাড়াই যোগ্যতায় কেউ হাত তুলতে পারবে না, সাহস করতে পারবে না। কোরআন বিশুদ্ধভাবে অনেকেই আমরা পড়তেই জানি না, তর্জমা তো দূরের কথা। তর্জমায় গেলে 1000-এ একটা লোক দাঁড়াইতে পারবে না। 1000-এ যে একটা লোক দাঁড়াবে যে আমি কোরআন শরীফের তর্জমা পারি, কথা বুঝতে পেরেছেন? পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, আল মাহিরু বিল কোরআন, কোরআনের যে পণ্ডিত অর্থাৎ কোরআন শরীফকে বিশুদ্ধভাবে পড়তে পারে, কোরআনকে ভালোভাবে তর্জমা করতে পারে, অর্থ পারে, তাফসীর পারে, কোরআন অনুযায়ী আমল করে, সে কি মা'আস সাফারাতিল কিরামিম বারারা। নবীজি বলেন সে হলো সম্মানিত ওহী লেখকদের ফেরেশতা, ওহী লেখক ফেরেশতাদের কাতারভুক্ত। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারে, কোরআনের পণ্ডিত, নবী বলেছেন এই লোকটা ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের কাতারভুক্ত। কতটুকু মর্যাদা দেখছেন? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? বলেন, ফেরেশতারা গুনাহ না বেগুনাহ না মাসুম? বেগুনাহ মাসুম দুটোটা, গুনাহও নাই, ফেরেশতারা মাসুম, তারা গুনাহ করতেই পারে না। শুধু ফেরেশতাদের কাতার তুল্য না, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো তারা যারা ওহী লেখেন, ওহী নিয়ে আসেন। জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসছে। কে ওহী নিয়ে আসছে? জিবরাইল আমিন। এই জন্য জিবরাইল আমিনের মর্যাদা সব ফেরেশতা থেকে বেশি। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের পণ্ডিত সে হলো জিবরাইল আমিনের মর্যাদার মতো। আমরা যে পাবলিক আছি যে হুজুর আমরা তো কোরআন শরীফ অনেকে বিশুদ্ধভাবে পড়তে পারি না, অনেকে তর্জমা জানি না, তো আমরা কি করব? যারা সাধারণ পাবলিক অল্প স্বল্প পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সাহেব আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া শাকুন আলাইহি ফালাহু আজরান। আর যে আম পাবলিক লোক অল্প পড়েছে, বেশি পড়ালেখা পারে না, ইয়াকরাউল কুরআনা অল্প পড়লো, কোরআন পড়ে, কোরআন ছাড়ে না, কোরআন পড়ে, ওয়া হুয়া শাকুন আলাইহি ওয়া ইয়াতাতাউ ফীহি, কোরআন পড়তে গিয়ে আটকে যায়। সবাইকে আমরা খুব ভালো করে পড়তে পারি না। ছোট সময় বক্তব্যে পড়েছিলাম, এখন আপনি পড়তেছেন, আটকে যান, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না, অসুস্থ, তারপরও পড়তেছেন, কষ্ট হচ্ছে। ও শাকুন আলাইহি, অল্প পড়ুয়া লোক, কম পড়ুয়া লোক, কোরআন পড়তে গিয়ে আটকে যায়, তারপরও পড়ার চেষ্টা করে, ও শাকুন আলাইহি। আর কোরআন পড়তে গিয়ে কষ্ট হয়, কোরআন পড়তে তার আগ্রহ হয়, ফালাহু আজরান। নবীজি বলেন এই লোকটাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করবেন। কয় গুণ সওয়াব দান করবেন? দ্বিগুণ। সবাই আলেম হতে পারবে না, সবাই কোরআনের পণ্ডিত হতে পারবে না। তাই নবীজি বলেছেন তুমি অল্প পড়েছ, তুমি পড়তে গিয়ে আটকে যাও, তাও কোরআন পড়ো। তোমার কোরআন শরীফ পড়তে গিয়ে তোমার কষ্ট হয়, তাও কোরআন পড়ো।
আল্লাহ তাআলা এই কষ্টেরও বিনিময় দান করবেন, তেলাওয়াতেরও বিনিময় দান করবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআন তো আপনাকে রাস্তা দেখাবে, হালাল হারাম আপনি বুঝেন না, তরজমা বুঝেন না, আলেমরা বলবে, এগুলি আছে বলবে, কিন্তু হেদায়েতের উপর চলার জন্য কোরআন পাঠ না করলে আপনার ভিতরে হেদায়েতের নূর জন্ম নেবে না। কোরআন এর দেখানো পথে চলার জন্য আপনি যদি জিকির আজকার না করেন, আপনি যদি আলেম ওলামাদের সুহবতে না যান, কোরআন শরীফ না পড়েন, তাহলে আপনার কলব থাকবে শূন্য। আরেক হাদিসে দেখেন নবীজি, এই কথাটা কেন বললাম, কই হুজুর সবকিছু তো আছে নেটে, কোনটা করব কোনটা করব না নেটে আছে, কোনটা খাবো কোনটা খাবো না সবকিছু আছে, তারপর আপনার কোরআন পড়তে হবে কেন? নবীজি বলে আরেক হাদিস, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন। নবীজি বলেন, যে লোকের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যার কলবের ভিতরে কোরআনের কোনো অংশ নাই। কথা বুঝছেন না? যে ব্যক্তি কোরআন পড়ে তার এনে কিছু সূরা করার ভিতরে থাকে, ঠিক নেই কথা, আর না পড়লে তো ভুললে ফেলে। এক সময় মক্তবে পড়ছিল, কয়েকটা সূরা মুখস্থ করছিল, এখন পড়ে না, সব ভুললে গেছে। বাস্তবতা এমন না? আরেক হাদিসের মধ্যে তো আসছে, নবীজি বলেছেন উটকে, আপনাদের এলাকায় ভাষা কি বলে এটাকে, এই যে সে হলো, তার ভিতরটা হলো ভূতের বাসা, শয়তানের বাসা। সবাই বলি নাউযুবিল্লাহ। ধ্বংসপ্রাপ্ত বিধ্বস্ত বাড়ি ঘরের মতো, বিধ্বস্ত বাড়ি ঘর যেমন অনাবাদ, যেখানে শয়তান থাকে, জিন্নাত থাকে, ঠিক তদ্রুপভাবে যার কলবের ভিতরে কোরআন নাই, যার কলবের ভিতরে কোরআন পড়ার নূর নাই, কোরআনের কোনো অংশ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কলবটা হলো শয়তানের বাসা। হুজুর আমি তো নেট থেকে এগুলি দেখেছি, হুজুর আমি তো ইন্টারনেট থেকে ইউটিউব থেকে ইগা দেখেছি, আমি তো সব জানি, আমার ইগা পড়ার দরকার নাই। তুমি হইলে শয়তানের বাসা। এই তুমি নেট থেকে, বই থেকে যত কিছুই তুমি দেখো, কিন্তু এই রাস্তার মধ্যে চলার জন্য তোমার রুহের শক্তি দরকার, তোমার শারীরিক শক্তি দরকার। এই রুহের নূরের জন্য তোমার কোরআন পড়তে হবে, জিকির করতে হবে। আর না হয় তুমি তো এটা দেখেছো, আবার একটু পরে গান দেখবা, আবার একটু পরে নাচ দেখবা, আবার একটু পরে সুদ খাইবা, কিছু খেয়ে নেই, তারপর তওবা করবা, আবার একটু পরে দুর্নীতি করবা। আর এমপি মেম্বার চেয়ারম্যান হইতে হইলে গরিব গাঙ্গাল এতিম মিসকিনের কোটি কোটি টাকা মেরে তুমি খাইবা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনের নূর দরকার, জিকিরের নূর দরকার। কথা বুঝতে পেরেছেন? তাইলে আজকের আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? যে কোরআনের হেদায়াত, কোরআন আপনাকে রাস্তা দেখাবে, রাস্তায় চলার জন্য কিছু শক্তি দরকার রুহের, আর এই রুহের শক্তি আপনাকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, কোরআনের তেলাওয়াত আর জিকির আপনাকে কলবের ভিতরে নূর যোগাবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কলবের ভিতরে নূর দান করুন, সবাই বলে আমিন। কোরআনের আলোয় আমাদের কলবকে আলোকিত করে দিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআন এর হক কি? আরেকটা হাদিসে আমি বলি, দেখেন কোরআনের হক কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن علي رضي الله تعالى عنه قال من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আলী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন ভালোভাবে পড়লো, বিশুদ্ধভাবে, ফাস্তাজারাহু, কোরআনকে ভালোভাবে বুঝলো, তরজমা করলো, বুঝলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মানলো, ও হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম মানলো। চারটা হক কোরআনের, মনে রাখবেন আজকে। কোরআনের এই হাদিসের মধ্যে কয়টা হক বলা হয়েছে? চারটা। বলেন কোরআনের কয়টা হক বলা হয়েছে এই হাদিসের মধ্যে? চারটা। মান কারা আল কোরআন, এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হলো ফাস্তাজহারাহু, কোরআনকে ভালোভাবে বুঝলো, ফাহাল্লা হালালা,
হালালাহু, 3 নাম্বার কোরআনের বর্ণিত হালালকে হালাল মানলো। ও হারামা হারামাহু, কোরআনের বর্ণিত হারামকে হারাম মেনে দূরে রইল, যেটা হারাম আমি এটা করব না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের হক হলো 4টি: বিশুদ্ধ তেলাওয়াত, ভালো করে তরজমা বোঝা 2 নাম্বার, 3 নাম্বারও হলো কোরআনের বর্ণিত হালালকে হালাল মেনে করা, মানা, 4 নাম্বার কোরআন যা নিষেধ করেছেন হারাম মেনে তা থেকে দূরে থাকা। আচ্ছা, আমাদের দেশে যারা চুরি করে তারা জানে না চুরি করা অপরাধ? বলেন। যারা সুদ খায় এরা জানে না এটা হারাম? বেনামাজিকে আপনি জিজ্ঞাসা করেন তুমি নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে কি হুজুর, নামাজ না পড়লে তো গুনাহ হইব, কবরে আল্লাহ গুরজু মারবো, জাহান্নামে যাইতে হইব। সে জানে না? কি বলেন, জানে কি না? তাহলে কোরআনের হক আপনি আদায় করলেন? যারা কোটি কোটি টাকা মেরে পালায় গেল লন্ডনে, স্পেনে, অস্ট্রেলিয়ায় আর সুইজারল্যান্ডের ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রাখলো, এরা জানে না এটা আমার বেহালালি খাবার, এটা আমার জন্য হারাম? এরা এই দুর্নীতিটা জানে না? আপনার থেকে ওয়াজ ওরা বেশি জানে। এই জন্য যারা এই মাস্টারি করে কয় হুজুর তো আমি এগুলি জানি না। আপনি আলেমের সুহবতে যান, কোরআনের তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, জিকির করুন, তাহলে দেখবেন আপনি যা জেনেছেন তা মানা আপনার জন্য সহজ হবে। এই জন্য প্রতিদিন কোরআন পড়তে হবে। হুজুর কোরআন কি পড়বো? ছোট সময় পড়ছিলাম আর একবারও কোরআন শরীফ ধরে না। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই ওয়াবালে আমরা সকলেই গ্রেফতার আছি। রমজান মাস আসলে আমাদের মাসাসিরা ধরে, আর 11 মাস কোরআন শরীফ ধরেই না, সাঙ্গের মধ্যে পইরা থাকে। ঠিক কিনা বলেন? আমরা আজকে একটা হিসাব দেই আপনাদের সামনে। আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কথার কথা, আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুন, সবাই বলে আমিন। হায়াত বাড়ায় দেখ, সবাই বলে আমিন। আমি বলছি না যে আপনি আজকে মারা যান, আগে দোয়া কইরা নিলাম আল্লাহ হায়াত বাড়ায় দেন, সবাই বলে আমিন। কথার কথা, যদি কারো ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল যে কারো আসতে পারে, শুধু যে বুড়ারা মারা যাইব আর জোয়ানরা আমরা জীবিত থাকবো তা কিন্তু ব্যাপারটা না। ঠিক না কথা? আমরা জানি না ইন্তেকাল কার কোন সময় হবে। তো আজকে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার একদিনের আমল নামা আল্লাহ তাআলা দেখেন, তাহলে দেখবো যে হ্যাঁ 4 ঘন্টা ফেসবুক টিপছে। আমল নামার মধ্যে 4 ঘন্টা কি বলেন? আমল নামার মধ্যে 4 ঘন্টা কি পাইলো? ফেসবুক। আর 2 ঘন্টা ইউটিউব। ঠিক নি কথা? কোরআন শরীফ কয় পৃষ্ঠা পড়ছে? একটা লাইনও পড়ে না, একটা হরফও পড়ে নাই। একদিনের হিসাব নেন আপনি। আপনার 60 বছরের জিন্দগি, 60 বছরের জিন্দগি হিসাব রাখেন, একদিনের হিসাব মিলান না, আপনার হিসাবটা কতটুকু হয়? এখানে যদি দেখেন নাইস কয় মিনিট দেখছে, দেখব 3 থেকে 4 ঘন্টা নাইস দেখেছে, কয়েক ঘন্টা নাটক দেখেছে, কয়েক ঘন্টা সিনেমা দেখেছে, আর কয়েক ঘন্টা ক্রিকেট খেলা দেখেছে, আর কয়েক ঘন্টা ফুটবল খেলা দেখেছে। কোরআন শরীফের একটা পৃষ্ঠাও তার আমল নামার মধ্যে, তেলাওয়াতের মধ্যে নেই, জিকির নেই, তাহাজ্জুদ নেই, নামাজ নেই। অনেকে আমরা নামাজ পড়ি আর বেনামাজি হইলে তো হিসাবই নাই, এর নামাজই নাই, সে আমল নামা শুধু কালো 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 কালো, শুধু গুনাহে কালি ছাই হয়ে গেছে। এই জন্য আসুন কোরআন আমরা প্রতিদিনই পড়ি। কোরআনের কিছু কিছু অংশ আপনি 2টা সূরা পারেন, 3টা সূরা পারেন, 4টা সূরা পারেন, একটা পারা মক্তবে গিয়া ছোটবেলা শিখেছিলেন, 30 পারা আমপারা শিখেছিলেন, 1 পারা শিখেছিলেন, যতটুকু শিখেছেন ততটুকুই আপনি পড়েন, চর্চা রাখেন। যদি চর্চা না রাখেন, আস্তে আস্তে কোরআন আপনার কলব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, পালিয়ে যাবে, দূর হয়ে যাবে, আপনি আর কোরআনের লাগান পাবেন না। কলবটা তো আমাদের যে কলব তো একটা মেমোরি। ঠিক নি কথা? হ্যাঁ, আমাদের কলবের ভিতরে কি আছে? কোরআনের জায়গা কতটুকু আছে?
কোরআনের জায়গা আপনার কলবে কতটুকু আছে, আপনার দেন ধারণা চিন্তা টার্গেট ইচ্ছা সংকল্প এই সবগুলাকে আপনার কাজগুলাকে সাজায় দেখেন যে আপনার মেমোরিতে কতটুকু কোরআনের জায়গা আছে, কতটুকু আখেরাত নিয়ে চিন্তা করেছেন, কতটুকু জিকির আজকার তাসবিহ তাহলিল কতটুকু আপনি করেছেন, এই হিসাবটা একটু লাগায়া দেখেন। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই বলি যে সাহাবিওয়ালা জিন্দেগি আমরা যাপন করতে চাই। সাহাবিওয়ালা জিন্দেগি এবং আমাদের জিন্দেগির মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে সাহাবা আজমাইন আখেরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করেছেন, আর আমরা দুনিয়ার কাজ সবসময় করি আর ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ করি। তো আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে